আচ্ছা, ফাইবারে আমরা কিভাবে আসলে অ্যাক্টিভ থাকতে পারি এই সম্পর্কে কিছু টিপস দিব আজকে। প্রথমত হলো, ম্যানুয়ালি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবো তত আমাদের জন্য ভালো। কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকলে সুবিধা আছে, সেই টাইমটা হলো এখন যেহেতু আপনার রমজান মাস, আপনি কিন্তু চাইলে 3টায় 2টায় উঠে তাহাজ্জুদ পড়লেন। এমনিতেই তো 4টার সময় ওঠাই লাগে আপনার সাহারি খেতে। এক্ষেত্রে কিন্তু আপনি ওইটা যদি 5 মিনিট পর পরে নিজে নিজে ম্যানুয়ালি রিফ্রেশ দেন, এখানে 5 মিনিট পর পর দিলেই এনাফ, একটা রিফ্রেশ লাগে। এবং সকাল 10টা পর্যন্ত আর কি, 3টা থেকে 10টা, এই টাইমটায় আর কি একটু অ্যাক্টিভিটি বেশি থাকলে আমাদের জন্য ভালো। এখন সবাই তো ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকতে পারি না, অনেকে থাকি অনেকে থাকি না। তাও সব সিস্টেমে আমি দেখাই দিব আস্তে আস্তে। প্রথমত যে ফাইবারে আসলে এরকম বইসে থাকে অ্যাক্টিভ কেমন দেখেন আমরা মনে করি যে হবে না। সেক্ষেত্রে আমরা করব কি, আমরা অনেকে প্রোফাইল খুঁজে পাই না, কিন্তু এই প্রোফাইলে ক্লিক করে যে প্রোফাইল লেখা আছে এটা হলো প্রোফাইল। আর এইখানে যে ড্যাশবোর্ড লেখা আছে, এই ড্যাশবোর্ডে আমরা সবসময় অ্যাক্টিভ থাকব। এই ড্যাশবোর্ডটায় আমরা অ্যাক্টিভ থাকব। ওকে। আর হলো কি, আমরা সবাই একটা এক্সটেনশন নামাবো ফাইবারের। ওটা এক্সটেনশনটা হলো এই যে ফাইবার নোটিফিকেশন আইকন, যেটা একটা রেড কালারের এক্সটেনশন আছে, এই যে ফাইবার নোটিফিকেশন আইকন ইন টাইটেল। এই এক্সটেনশনটার সুবিধাটা হলো এরকম, এখানে যেমন দেখেন গ্রিন কালার দেখাচ্ছে। আমি যদি এই এক্সটেনশনটা অ্যাড করি, আমার যদি এই ফাইবারে কোথাও কোনো একটা নোটিফিকেশন আসে, সেটা মেসেজ হোক, অর্ডার হোক, কোনো টিপস হোক, যে কোনো কিছুই হোক না কেন, তাহলে এই গ্রিন কালারটা আপনার দেখা যাবে রেড কালার হয়ে গেছে। কারণ আপনি মনে করেন যে এরকম তো ফাইবার ট্যাব ওপেন করে রাখবেন ম্যানুয়ালি, তখন দেখা গেছে আপনি আর এক ট্যাবে ফাইবারের গিগ রিসার্চ করতে আছেন মনে করেন, অথবা আপনি মনে করেন যে অন্যের গিগ দেখতেছেন, অথবা মনে করেন আপনি ইউটিউবে ছবি দেখতেছেন, অথবা মনে করেন আপনি ফেসবুক চালাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু এখানে মেসেজ দিলে আপনি দেখতে পাবেন না এই ট্যাবে না আসা পর্যন্ত, কোনো কিছু নোটিফিকেশন আসলে। সো আপনি যদি এটাকে অ্যাড করে রাখেন, এই এক্সটেনশনটা, এটা সার্চ করলেই হবে ফাইবার নোটিফিকেশন আইকন ইন টাইটেল। এটাকে আমরা অ্যাড করে এখান থেকে এটাকে এরকম করে রাখবো, এরকম করলেই হবে। তাহলে দেখবেন এখন যদি আমার এখানে কোনো একটা নোটিফিকেশন আসে, এটার সাথে সাথে রেড কালার হয়ে যাবে। তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আমার ফাইবারের যে কোনো একটা কিছু আসছে, হয় SMS। কি যাবি এখন তুই? এই নে, এটা ঈদের দিবি, আমি তোর এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড। কি বলছি বুঝছো? হারাইস না কিন্তু আবার কার্ডটা। আসবি কখন? সন্ধ্যার আগে আসবি না? আচ্ছা হুম। আচ্ছা, আমি তোর হোয়াটসঅ্যাপে এই যে পাসওয়ার্ড দিয়ে রাখছি, হারাইস না কিন্তু। ওই কার্ড ওইটার মধ্যে দিয়ে খালি তুই পাসওয়ার্ড দিলেই হবে। ওরা, আমি বলি, কার্ড দিয়ে পেমেন্ট করবে। ওরা যদি বলে যে বুথ থেকে উঠাইতে, তাহলে বিরাট বুথ থেকে উঠাবি, তাহলে ওই পাসওয়ার্ড দিয়ে দিলেও হবে। কিন্তু ওই যে সার্চ চাইবে, কিন্তু সার্চ দেওয়া যাবে না, বলবি যেটা মানে অ্যামাউন্ট, ব্র্যাক ব্যাংকের বুথ থেকে উঠাবি। ওরা ডাইরেক্ট কার্ডে পেমেন্ট দেওয়া যায় না, ওর সময় চার্জ চায় ওরা। কবে কিসের চার্জ ভাই? এটা কোনো চার্জ নাই, যা হইবে ওইটাই। যদি 52,000 হয় 52, 50 হলে 50, বুঝো না? ঠিক আছে যা। রুবেল ভাই যাবে? আচ্ছা যা, ঠিক আছে।
আচ্ছা, এখন আমরা যদি ফাইবারের এই নোটিফিকেশনটার সুবিধা হলো এটা, আমরা আশেপাশে ট্যাবেই থাকলেও তাহলে আমরা অ্যাক্টিভ কিভাবে থাকবো? অ্যাক্টিভ ফাইবারে থাকার সিস্টেম হলো কি, আপনি যদি ফাইবারের যে কোনো জায়গায় থাকেন তাহলেই আপনাকে অ্যাক্টিভ দেখাবে, নো ড্যাশবোর্ড। এখন আমি বলছি যে এই ড্যাশবোর্ডের এইটাকে একটা জায়গায় ওপেন করে রাখবেন। সুবিধাটা হলো কি, কেউ মেসেজ দিলে আপনি সরাসরি এই জায়গায় সেটা দেখতে পারতেছেন, এটা আপনার সুবিধা। এই জন্য আমি বলছি যে ড্যাশবোর্ডে। এখন যে ড্যাশবোর্ডেই থাকতে হবে জিনিসটা এমন না। এখন দেখা গেছে আপনাকে যদি এই জায়গায় থাকেন সাপোজ, সেক্ষেত্রে এখানে এসএমএস দিলে আবার এই নোটিফিকেশন থেকে দেন কি করছে সেটা, আবার এই মেসেজ এখান থেকে। আর যদি আপনি জিনিসটাকে ড্যাশবোর্ড একটা আলাদা ট্যাব এরকম রেখে দেন, সেক্ষেত্রে একদম ইজিলি ভাবে এখানে দেখতে পাবেন। এই জন্য তো ড্যাশবোর্ডেই অ্যাক্টিভ থাকার কোনো সুবিধা অসুবিধা কিছুই নাই, যে ড্যাশবোর্ডে অ্যাক্টিভ থাকলে আমার গিগ র্যাঙ্ক করবে, অ্যাকাউন্ট র্যাঙ্ক করবে, এমন কিছু না। তাহলে আমি যখন গিগ দিব তখন তো আমি গিগ এরকম আসবো গিগসে, আসার পর তো আমার গিগের সবকিছু এখানে দেখবো আমরা। এরপর আমাদের কাজ হবে কি, যে আসলে আমরা অ্যাক্টিভ থাকবো কিভাবে। আপনি আপনার গিগে যে পরিমাণে মনে করেন এই যে হেডলাইন দিয়েছেন, ডেসক্রিপশন দিয়েছেন, হেডলাইন আর মনে করেন যে কিওয়ার্ড ট্যাগ দিয়েছেন, যে আপনি ট্যাগ, এই হেডলাইন আর ট্যাগ দিয়ে আপনি সার্চ করবেন। 100টা নাই, তাই না? হেডলাইন অথবা ট্যাগ এগুলো দিয়ে সার্চ করবেন ফাইবারে। এটা কিন্তু অ্যাক্টিভ থাকার একটা মানে, আমরা বলি যে অনীহা, কিভাবে ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকবো। সো আপনি এখানে সার্চ করেন যে আপনি যেভাবে গিগের টাইটেল, যেমন হাই সেলস শপিফাই, মনে করেন ফুল টাইটেলও আপনি লিখলেন। এখন এরকম করবেন কি, আপনি এরকম করে খুঁজবেন আপনার গিগ কোথায় আছে। তাহলে এটার সুবিধাটা কি, আপনার অনীহা জাগবে না, এবং আপনার ম্যানুয়ালি এরকম অ্যাক্টিভ দেখাবে জিনিসটা। কারণ আপনি যখন এক পেজ থেকে আর এক পেজ এরকম যাবেন, তখনই একটা রিফ্রেশ হচ্ছে এবং আপনাকে সাথে সাথে অনলাইন দেখায়। অনলাইন দেখাতে আর কি 5 মিনিটের মতো অনেক সময় টাইম নেয় ফাইবারে, সাথে সাথেই অনলাইন দেখায় না, মানে রিফ্রেশ অনেক সময় অনলাইনে অনেকে থাকে কিন্তু দেখায় না, 5 মিনিট আর কি সময় নেয়। তো এক্ষেত্রে আপনি এরকম কিন্তু বিভিন্ন গিগ দেখতে পারেন, প্রত্যেকের গিগে কেমন ইমেজ ইউজ করেছে এক একজন, এবং এরকম খুঁজতে খুঁজতে আপনি একসময় দেখবেন যে আপনার গিগের ইমেজ অন্য কেউ কপি করে গিগও দিয়ে ফেলছে, এরকম আপনি খুঁজে পাবেন। তো এক্ষেত্রে সুবিধা কি, আপনার একটা ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকার সুবিধা আমাদের বাড়ে। যেমন দেখেন এই একই ইমেজ সবাই দিচ্ছে, তাহলে এখন আমি এরকম খুঁজতে খুঁজতে দেখা গেছে আমার গিগ যদি র্যাঙ্কেও আসে 4 5 6 7 পেজে, সেক্ষেত্রে আমি দেখতে পাবো অন্যেরা কিভাবে গিগ দিচ্ছে, সেটা দেখতে পারবো। এখন আমি এইরকম করে অনেক দেখলাম, এরপরে আমার কাজ কি, আমি যে 5টা কিওয়ার্ড বা ট্যাগ দিয়েছিলাম, সেই 5টা ট্যাগ দিয়ে আমরা সার্চ করব। 5টা ট্যাগ দিয়ে আমরা কি করব, সার্চ করব। দেখবো যে 5টা ট্যাগের ভিতরে আমার গিগটা কয় নম্বরে আছে, এরকম খুঁজতে থাকি। এক্ষেত্রে সুবিধাটা হবে কি, আপনার সময়টা পার হয়ে যাবে। এক্ষেত্রে আমার সময়টা কি হবে, এক্ষেত্রে আমার সময়টা কিন্তু পার হয়ে যাবে, এটা একটা আমার সুবিধা ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকার। এবং আমি যদি এরকম অন্যের গিগ দেখি আমার অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায়, তাকেও আমাকে অ্যাক্টিভ দেখাবে। এক কথায় আমি ফাইবারে যা কিছু করি না কেন, তখনই আমাকে অ্যাক্টিভ দেখাবে। গেল একটা সিস্টেম। আর অবশ্যই আমরা এটাকেই করে রাখবো, কারণ আমি যখন ফাইবারে এরকম একাধিক ট্যাব ওপেন করব, তখন আমার যদি এই সব ট্যাবে কোনো নোটিফিকেশন মেসেজ আসে,
আমি যদি এইখানে আসে, অনেক সময় আমি দেখবো না, দেখা গেছে এইখানে এসএমএস আসলে, এই এখন দেখেন যে অবস্থানে আমি আছি, এখন আমি বুঝতে পারবো না যে আমার এসএমএস আসলে। যদি আমার এই নোটিফিকেশনের এই আইকনটা থাকে, সাথে সাথে এটা গ্রিন থেকে রেড হয়ে যাবে, তখন আপনার কিন্তু রেড একটা সংকেত দিবে, তখন কিন্তু আপনি বুঝবেন যে যেকোনো কিছু একটা হয়েছে আমার। এই একটা অপশন গেল। এরপরে আমরা করব কি, যেটা ফাইবারে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা খালি অন্যের কাছে জিজ্ঞাসা করি যে ভাই ফাইবারে এই এসএমএসটা দেওয়া যাবে কি, এই এসএমএসটা দেওয়া যাবে কি না। তো এটা কিন্তু আমার থেকে, অন্যের থেকে জানার থেকে, আপনি যদি নিজে নিজে ফাইবার থেকেই জানতে পারেন, তাহলে আপনাকে কিন্তু ওই সারাদিন অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। দেখা গেছে এমনও কিছু এসএমএস আছে যেটা ফাইবারে দিলে ওটা ওদের টার্মস অফ সার্ভিসের বাহিরে, কিন্তু আমরা মেন্টররা দেখা গেছে বলে দিছি যে তুমি এটা হ্যাঁ ইউজ করতে পারবা, অথচ আমি ওইটা জানি না, কিন্তু আমি বলে দিছি। এখন আপনারা কি করতে আছেন, যেহেতু আমাদের মেন্টর বলেছে, অতএব এটা সঠিক। ওই যে ইংলিশ টিচারের কাছে বাংলার ব্যাকরণের যখন নৈর্ব্যক্তিক জিগায়, তখন স্যার কিন্তু লজ্জায়ও বলে দেয়, না পারলেও একটা ভুল বলে দেয়, বাসায় গিয়ে দেখে যে ওইটা হয় নাই। এখন স্টুডেন্ট মনে মনে চিন্তা করে যে আমি যেটা আন্দাজ করছিলাম ওইটাই। কারণ ওই যে স্যারের প্রতি একটা বিশ্বাস থাকে, অনেক সময় সব সময় স্যারদের প্রতি বিশ্বাস রাখা উচিত না, অনেক সময় নিজের প্রতি সব সময় বিশ্বাস রাখা উচিত। এখন এই জন্য ফাইবারের একটা আছে যে টার্মস অফ সার্ভিস, যেটাকে টিওএস বলে। এখানে ক্লিক করার পরে আপনি ফাইবারের এইখানে কি কি আছে, পেমেন্ট অপশন, প্রাইভেসি পলিসি, ফাইবার প্রো, প্রো তো আমার এই যে টার্মস অফ সার্ভিস, এইগুলো যদি আপনি দেখছেন, লাস্ট ফেব্রুয়ারিতে 2024-এ আপডেট আসছে, অথচ আমরা কিন্তু আগে বলে আসছি যে তুমি ফাইবারে এই ক্লাস, মানে এই ওয়ার্ড ইউজ করতে পারবা না, এটা পারবে না, অথচ ফেব্রুয়ারিতেই কিন্তু নতুন আপডেট আসছে। সো এটা কিন্তু আমরা দেখি নাই। সো আমরা আগের জিনিসটাই মুখস্থ করে বলতে আছি। এই জন্য কি সব সময় স্যারদের কথাও মানতে নাই, নিজেকে বিশ্বাস করতে হবে। এইখানে করব কি আমরা, এখানে থাকলেও কিন্তু আপনাকে অ্যাক্টিভ দেখাবে। আপনি যখন এই ফাইবারে এইসব এরকম স্ক্রোল করতেছেন, এরকমই করতেছেন, তাতেও আপনাকে অ্যাক্টিভে আসবে। কিন্তু ওই যে বললাম 5 মিনিট, অনেক সময় 5 মিনিট পর আসে, আসে। এখানে দেখেন কি বলছে, ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা আছে, আমরা যদি এইটাকে অল্প অল্প করে প্রত্যেক দিন একবার পড়ি, তাহলে যে ইংলিশ পারি না সেও জানবো যে আসলে এই জায়গায় কি কি ওয়ার্ড ইউজ করা যাবে না, ফাইবারে কি কি ব্যবহার করা যাবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, সেটা আমরা জানতে পারবো। তারপরও আপনাদেরকে আমরা ক্লাসে বলে দিব শর্টকাটে যে আপনারা এই ওয়ার্ডটা, এই জিনিসটা ইউজ করবেন না, এবং ক্লায়েন্টদের সাথে কিভাবে ইমেল দেওয়া নেওয়া বা ডকুমেন্ট কিভাবে কি নেওয়া দেওয়া করবেন সেটা আমরা বলে দেব তারপর। কিন্তু আমি যেটা সাজেস্ট করব, সবার উচিত এটা একবার অন্তত পক্ষে পড়া। একদিনে কেউ ট্রাই করবেন না, কোনো জিনিস একদিনে সম্ভব না। যে কোনো জিনিস আপনি করবেন কি, অল্প অল্প করে এক একদিন ভাগ করে জিনিসটা পড়ে নেবেন। এক্ষেত্রেও আপনার অ্যাক্টিভ থাকার একটা ওয়ে এসে গেল। ফাইবারে এবং সুন্দর সুন্দর, এটা আমি ম্যানুয়ালি অ্যাক্টিভ থাকার কথা বলতেছি। ফাইবারে অনেক সুন্দর সুন্দর ব্লগ আছে, ফাইবারে আরো কি কি আছে, এই জিনিসগুলো যদি আমরা এরকম অল্প অল্প, এখানে কিন্তু অনেক কিছু আছে। এটা যদি একবার কেউ পড়ে নেয়, তাহলে কিন্তু তার ওই অ্যাকাউন্ট হারানোর ভয় এইসব কিন্তু থাকবে না। অনেকে অনেক কিছু বলবে, ফাইবার খুবই হার্ড। ওরা কিন্তু আপনাকে কখনো, আপনি চুরি করবেন ধরবে না, ইচ্ছা করেই ধরবে না, আপনাকে সুযোগ দিবে। এরকমই করে যারা চোরদেরকে মানুষ সুযোগ দেয়, যে দেখি সে ভালো হয় কিনা। কিন্তু ওই চোর আবার চুরি করে, তারপরও আবার সুযোগ দেয়, দেখি ভালো হয় কিনা। একটা সময় কোনো ওয়ার্নিং কোনো সুযোগ না দিয়ে ডাইরেক্ট আপনাকে ফাইবার থেকে বের করে দিবে।
তখন আপনি তার কাছে এসএমএস দিবেন, ই করবেন। এখন আমরা মনে করি কি, আমরা যারা চুরি করি মনে করতেছি যে আসলে এটা মনে হয় এই মালিক পক্ষ জানে না। আচ্ছা, এই মালিক, এই ফাইবার হলো মালিক, সেই মালিকের টাকায় আমরা যে কোনো জিনিসই আমরা চুরি করি মনে করেন সিস্টেম করতে আসি। যে মার্কেট প্লেসের এইখানে আমাকে এসএমএস করলো, আমি মার্কেট প্লেসের বাহিরে নিয়ে গেলাম, এটা একটা চুরি। এখন আপনি মনে করতেছেন যে আসলে এটা ফাইবার মনে হয় বুঝতে পারতেছ না, অথচ এই জায়গা সম্পত্তি সবকিছু ফাইবারের, সেখান থেকে আপনি নিয়ে যাচ্ছেন আর এক জায়গায়, এটা ফাইবার বুঝতে পারে না। এটা যদি ভাবেন তাহলে আপনি মনে করবেন যে আপনি বোকা। ফাইবার আপনাকে সুযোগ দিচ্ছে, আপনি মনে করেন না যে ফাইবার মনে হয় ধরতে পারতেছ না আমি একটা আকাম কুকাম করেছি। অনেকে অনেক খুব গর্বের সাথে বলে যে আমি ফাইবারে মোবাইল নাম্বার লেনদেন করেছি, ইমেল দিয়েছি, ফাইবার তো আমাকে কিছুই বলে নাই। ফাইবার সবই দেখে, সবই চেক করে, যেভাবেই হোক ফাইবার আপনাকে সুযোগ দেয়, একটা সময় আর সুযোগ দিবে না, আপনাকে একবারে ব্যান করে দেবে। সো এই জন্য এই জিনিসগুলো আমাদের সুন্দরভাবে আমাদের জানা উচিত। তারপরে ফাইবারে ব্লক আছে, এই যে এইখানে সুন্দর সুন্দর ব্লক আছে, এগুলো আমরা পড়বো। এটা এই সব জায়গায় থাকলেও কিন্তু আপনাকে ম্যানুয়ালি অ্যাক্টিভ দেখাবে। খালি যে আপনি এরকম গিগের ভিতরে তারপরে ড্যাশবোর্ডে থাকবেন তাকে ততই অ্যাক্টিভ দেখাবে এমন না। আপনি এক কথায় ফাইবারের যে কোনো জায়গায় যখনই থাকবেন তখনই আপনাকে কি অ্যাক্টিভ দেখাবে। এরপর ফাইবারের আর একটা আছে, তো এরকম অনেক কিছু আছে। তবে আপনার যদি সবচেয়ে বোরিং লাগবে না এই জিনিসটাই, এই জিনিসটা আমি সবচেয়ে করতাম বেশি, যে আমি যে গিগগুলো দিতাম এই গিগগুলোর সব টাইটেল হেডলাইন এরকম লিখে লিখে সার্চ করতাম, আসলে দেখতাম আমার গিগ কোথাও আছে কিনা, এবং অন্যের গিগগুলো সারাদিন দেখতাম যে আসলে তার গিগ কেন র্যাঙ্কে আসলো, তার কারণটা কি। এই কারণগুলো এরকম যখন অল্প 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 করে আপনি খুঁজে বের করবেন, দেখছেন ইদানিং কিন্তু সবাই এখন ডেসক্রিপশনে ট্যাগ ইউজ করে, দেখছেন মানে যেসব গিগগুলো এরকম র্যাঙ্কে আছে বেশিরভাগই, যেমন এই একটা লোকেরও দেখতে পেলাম গিগ ট্যাগস লেখা, এখানে গিগ ট্যাগই লিখবেন, তাহলে অনেকে এটা ধরতে পারবে না, অনেকে মনে করবে যে এই ট্যাগটা, এই যে এই ট্যাগটা 5টার বেশি তো দেওয়া যায় না, কিন্তু এখানে তিনি দেখেন অনেকগুলো দিয়ে রাখছে, অনেকে মনে করবে যে এটা মনে হয় গিগের ট্যাগ। দেখছেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম অ্যাডস, মেটাস ক্যাম্পেইন, মেটাস, কারণ ওনারা এখানে দিয়ে রাখছে এই কারণে ডেসক্রিপশনের এসইও আর হেডলাইনের এসইওটা খুবই পাওয়ারফুল, আমি আগের থেকেই বলেছি। এই যে শপিফাই ফেসবুক অ্যাডস লেখার কারণে, যার কারণে তাকে পাওয়া যাচ্ছে নাম্বার ওয়ানে। এইটা বেশিরভাগ পাকিস্তানি, এটাও বাংলাদেশি, যাই হোক পাকিস্তানিরা বেশি করে এটা। সো তিনি কিন্তু আপনাদের মতোই একজন নতুন সেলার, কবে অ্যাকাউন্ট খুলছে সেটা আপনি এরকম দেখবেন, এক এক অ্যাকাউন্টে কবে খুলছে, মার্চ 2023, বেশি দিন হয়নি। তাহলে এই লোকের গিগ এরকম ফার্স্ট পেজেই কেন আসলো, কিভাবে আসলো, সেই জিনিসগুলা আপনি বুঝবেন এই জায়গা থেকে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো খোঁজাই হলো আপনার দায়িত্ব। আচ্ছা, আর একটা কাজ করবো আমরা সবাই প্রোফাইলে, ওই বেঙ্গলি ইংলিশ আর দেওয়ার দরকার নাই, আপনি বাংলাদেশি বেঙ্গলি পারি, এখানে আর এই ল্যাঙ্গুয়েজটা এইগুলো অ্যাড করবেন, এই চারটা সবাই, ইংলিশ, স্প্যানিশ, জার্মান আর ফ্রান্স। আমরা বেঙ্গলি নেটিভ দিয়েছিলাম, ওইটা দেওয়ার দরকার নাই, কারণ আমার আইডি বেঙ্গলির, সো এটা আমার বাংলাদেশের, আমি বাংলা জানি, এটা এমনিই বুঝবে। পাশাপাশি আপনি এইগুলোও জানেন, সেটাও লিখে রাখবেন, সেক্ষেত্রে সুবিধা হলো যে এইসব লোকেরা আপনাকে এসএমএস দিলে তাদের সাথে আপনি বলবেন যে আমি আসলে ট্রান্সলেট করতে পারি, আমি একজন ট্রান্সলেট এক্সপার্ট, তুমি আমাকে ইংলিশ লিখে দিলে আমি স্প্যানিশ, জার্মানিশ, অথবা এই সব দেশের লোক এসে আপনাকে এসএমএস দিবে ইংলিশই, এসএমএস যে আপনাকে এরকম হিন্দি ভাষায় দিবে এমন না। এসএমএস এ কথা বলবেন যে আমি এই সব ভাষা রিলেটেড বিভিন্ন ওয়েবসাইট থাকে, বিভিন্ন অ্যাডভার্টাইজ থাকে, সেগুলো আমি কাজ করতে পারি, এটা তারা এভাবে বুঝাবে। এক্ষেত্রে হবে কি, এইসব ক্লায়েন্টরা এইসব দেশের আপনাকে এসএমএস দেওয়ার জন্য বলবে,
এবং আপনাদের বলছে যে দিবেন, সার্টিফিকেট দিতে থাকবেন। যদি কেউ এইসব জায়গায় সার্টিফিকেট না পারেন, আপনি নাম দিবেন এরকম, আমাদের আইটি ইনস্টিটিউটের নাম ইউজ করবেন। ডিএমএলসি আইটি ইনস্টিটিউট, ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস, পারফর্ম ম্যাক্স, এখানেও কিওয়ার্ড ইউজ করা যাচ্ছে সার্টিফিকেশনে। সো আপনি সার্টিফিকেট তো আর দেখতে আসবেন না, যদি দেখতেও আসে আপনি আমাদের ইনস্টিটিউট থেকে শিখছেন, সেক্ষেত্রে আপনি সেটার নাম দিয়ে দিবেন যে এই জায়গা থেকে আমি সার্টিফিকেট পেয়েছি। যদি সার্টিফিকেট দেখতে চায় আমাদের বলবেন, আমরা আপনাদের দিয়ে একটা বানাই দিব, কোনো সমস্যা নাই এক্ষেত্রে। আমাদের ইনস্টিটিউটের লগো সবকিছু দিয়া, সেক্ষেত্রে আপনি এখান থেকে যা যা শিখছেন, যে ডিজিটাল মার্কেটিং শিখছেন, ফেসবুক অ্যাড শিখছেন, গুগল অ্যাড শিখছেন, গুগল সার্চ অ্যাড শিখছেন, ডিসপ্লে অ্যাড শিখছেন, এবং সবগুলোর নামেও চাইলে কিন্তু আপনি ডিএমএলসি আইটি ইনস্টিটিউট লাগাই দিতে পারেন সার্টিফিকেটে, যে আমি এই জায়গা থেকে এটা শিখেছি। এবং আমি কিন্তু আপনাদেরকে এটাও বলেছি, আপনারা যদি কাজ করার ক্ষেত্রে সবচেয়ে সুবিধা, আপনারা বলবেন যে এইটা আমাদের টিম, ডিএমএলসি আইটি ইনস্টিটিউট, যে আমাদের এটা টিম, আমরা এরা সবাই মিলে কাজ করি, তখন দেখবেন যে কোনো ক্লায়েন্ট কাজ দিতে আগ্রহ থাকাবে। সেক্ষেত্রে আপনার যে ব্যাচের যারা আছেন সবাইকে দেখাইলেন আপনি, যে এগুলো আমার সব টিম, এগুলো সবাই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা সবাই মিলে আমরা একসাথে কাজ করি। এটা কিন্তু সুবিধা। সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ইউটিউব চ্যানেল বলেন, আমাদের ফেসবুক পেজ বলেন, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আপনার যত কমিউনিটির লোকজন আছে সবাইকে আপনি দেখাতে পারবেন, আপনার ক্লায়েন্টকে বলতে পারবেন যে এগুলো আমার সব টিমের লোক এবং আমরা এই টিমের হয়ে কাজ করি। এটার সুবিধা হলো এটা, ক্লায়েন্টরা আসলে যখনই দেখবে যে আপনি একটা টিম ওয়াইজ এবং অনেক লোক আছেন একটা টিমে, তখন তিনি আপনাকে নতুন হলেও কাজ দিতে ভরসা পাবে এবং বলবেন সবাই ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট। সেক্ষেত্রে আপনি দেখাতে পারবেন আমাদের ইউটিউব, আমাদের ওয়েবসাইট, যা কিছু ইচ্ছা, আপনার কোনো সমস্যা নাই। মানে আমাদের কোনো সমস্যা নাই। আপনি দেখিয়ে আমাদের টাকাও দিতে হবে না, ভাগ দিতে হবে না, এই চিন্তা কইরেন না যে এমন মন মানসিকতা নিয়ে আমরা থাকি না যে আমাদের ভাগ দিতে হবে। আপনি আমাদের বেইচ্ছা খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, অনুমতি আছে। আমারে বেইচ্ছা খাইতে পারবেন, আমার ইনস্টিটিউটে বেইচ্ছা আপনি খাইতে পারবেন। এই ফাইবার মার্কেট প্লেসের বাহিরে আবার কেউ আমাদের ভিডিও বেইচা খাইয়েন না। এটা কিন্তু আমানতের খেয়ানত করা, যে আপনার আমার ভিডিওগুলো মনে করেন আপনার গ্রুপে রেকর্ড, আপনার কাছে এটা আমি আমানত হিসেবে মনে করেন রেখেছি, জামানত হিসাবে। এখন আপনি যদি এইটা বেইচা খেয়ে দেন, আমি জানবও না। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বিশাল একটা পাপ। এটা যারা জানে না তারা করে। আপনি একজন লোক আপনার কাছে মনে করেন একটা কথা বলল যে ভাই তুমি এটা গোপন রাখো, আমি না বলা পর্যন্ত তুমি কাউকে বলবা না। ওই কথাটাও যদি আপনি কাউকে বলে দেন, এটা খুবই একটা মারাত্মক পাপ। কিন্তু এটা আমরা অনেকে জানি না। আমরা করে কি, বলে দিই। তার অনুমতি ছাড়া এটা বলা কোনোভাবেই উচিত না, কাউকে বলা যায় না। এগুলো কি বলা হয় আমানতের খেয়ানত, এইটার হিসাব আপনাকে কড়া কায়দায় দিতে হবে, যা আপনি টেরই পাবেন না, বলবেন যে এটা আমি কখন করছি আমি জানিই না, এমন পাপ আপনি টেরই পাবেন না, কবি এটা আমি কখন করছি, অথচ আপনি যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন। সেজন্য বলছি যে আমাদের ভিডিও আবার কেউ বেচে খায় না, ওই অনুমতি আমি দেই নাই। আমারে বেচে খাইতে পারবেন, আমার ইনস্টিটিউটে বেচে আপনি এই আউট অফ মার্কেট প্লেসের বাহিরে যে কোনো জায়গায় আপনি আসলে বলতে পারবেন যে আমরা টিম ওয়াইজ কাজ করি। এবং আপনার মেসেঞ্জারে প্রত্যেক জনের গ্রুপে কিন্তু 10-20 জন করে গ্রুপ আছে, সবাই একটা একটা ব্যাচের, সেখানে আপনি দেখালেন যে এগুলো আমরা সবাই এরকম এরকম এরকম। সেক্ষেত্রে মার্কেট প্লেসের বাইরে থেকে, ফাইবার বলেন, এসব জায়গা থেকে একজন লোককে পটানো খুব ইজি কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ, আমরা তো সবাই টিম। আপনার যখন সমস্যা হয় তখন তো আমাদের থেকে আপনারা হেল্প নেন, সবাই মিলেমিশেই তো আমরা কি করি, হেল্প করি। তো এক্ষেত্রে কিন্তু এমন কিছুই না যে আপনি এখানে মিথ্যা কথা বলতে আছেন বাই না, কারণ আপনি তো কমিউনিটিতে আসছেনই একটা হেল্পের জন্য, এক্ষেত্রে এইটা বলবো গেল। তাহলে আমরা এরকম ভাবে অ্যাক্টিভ, আর একটা জায়গায় আমরা অ্যাক্টিভ থাকবো, সেটা হলো ফাইবার ফার্ম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এই জায়গা থেকে আপনি যদি সারা দিনও
টাইম পাস করেন, টাইম যে কোন জায়গা থেকে চলে যাবে আপনি টেরই পাবেন না। কারণ এই ফোরামটা এমন একটা জিনিস, এইখান থেকে আপনি টপ রেটেড সেলার, বড় বড় সেলারের থেকে হেল্প পাবেন। মনে করেন আমি জানতে চাচ্ছি যে গিগ র্যাঙ্ক, সাপোজ গিগ র্যাঙ্ক কিভাবে করব। তো আচ্ছা যাই হোক, এটা সার্চ করি। এটা আপনাদের একটা অ্যাকাউন্ট করা লাগবে এখানে। এটা নতুন কাউকে ঢুকাই আমরা অ্যাকাউন্ট করাবো। আচ্ছা দেখেন, গিগ র্যাঙ্ক লিখে আমি সার্চ করলাম, যেভাবে আমরা সার্চ করি, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখালাম। ডিলেট ভিডিও ফ্রম দ্য গিগ গ্যালারি, গিগ ইমপ্রেশন, এখানে আমরা কোশ্চেন পাবো অনেক। এখানে আমরা এই যেমন দেখেন গিগ র্যাঙ্ক, র্যাঙ্ক গিগ, এরকম ছোট ছোট লেখে। এই লোকে হয়তো কোশ্চেন করেছে যে আমি কিভাবে আমার গিগ গুলাকে র্যাঙ্ক করব। এই যেমন বলছে, হ্যালো আই এম নিউ সেলার, আই ক্রিয়েট মাই গিগ, এই তো বলছে। এবার দেখেন এক একজনে অ্যান্সার দিয়ে দিয়েছে, দেখছেন। এবং এরকম না, আরো অনেক লোক আছে যারা অনেক সুন্দর সুন্দর ভাবে আপনার, এই দেখেন এখানে কি বলছে দেখেন। আচ্ছা তাহলে আপনাদের যেটা দরকার সেটাই যাই, যে এটাই যাই, কই জানি, হাউ টু র্যাঙ্ক মাই গিগ। এখন এভাবে যখন আপনি হাউ টু র্যাঙ্ক মাই গিগস এইসব যাবেন, অনেক মানুষ কোশ্চেনের অ্যান্সার দেয়। এই যে অনেক মানুষ অ্যান্সার দেয় যে আপনি আসলে কিভাবে গিগ র্যাঙ্কে আনতে পারেন, অথবা আপনার যা কিছু জানা দরকার এই জায়গায় আপনি কোশ্চেন করবেন, কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব। এবং এই জায়গায় সুবিধা কি জানেন, আপনি যখন এইসব জায়গায় কারো কোশ্চেনের অ্যান্সার দিবেন, এইসব জায়গায় কি জানেন, সেলার এবং বায়ার সবাই থাকে এখানে। সেলাররা এসেও কি করে, আপনার অ্যাক্টিভ এখানে অ্যান্সার দেয়। বায়ার এসে যারা তারাও কি করে, বিভিন্ন ধরনের অ্যান্সার দেয়। এখন এক্ষেত্রে সুবিধাটা হবে, এই যে দেখেন এখানে সবাই এক একজনে অ্যান্সারের ইটি দিছে, বলছে আই হ্যাভ নো অর্ডার মাই ফাই, প্লিজ হেল্প মি। এখন কে কি হেল্প করছে দেখেন। এখানে বলছে যে অপটিমাইজ ইউর গিগ বাই সার্চিং ফর কিওয়ার্ড অন ফাইবার, দিল একজনের টিপস। রানিং থ্রু দ্য সেম পেজ অ্যাজ yours if you find any kind of solution for, আবার দেখেন গিগ শুড বি অপটিমাইজ ওয়েল। এখন উনিও আবার বলছে এটা, আই এম অলসো নিউ ফাইবার, আই ক্রিয়েট মাই ফাইবার গিগ 3 মাস বাট হ্যাভ নট রিসিভ এনি অর্ডার। এরকম এক এক জনে কোশ্চেন করে, কেউ কোশ্চেন করে তার অ্যান্সার দেয়। আপনি এইখানেও তাকে চাইলে কোনো একটা টিপস এখানে শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে সুবিধা কি, যেমন আমি একটা বলে দিলাম। এক্ষেত্রে হবে কি, এই যে এক্ষেত্রে আমার নামটা এখানে আসলো, এবং যখন আমরা এখানে একটা অ্যাকাউন্ট করি, আমাদের এই যে প্রোফাইলের একটা পয়েন্ট বাড়ে, এই যে এখানে, এই যে এরকম বাড়বে যত আপনি দিবেন তত। তবে এখানে আপনি আনলিমিটেড কমেন্টের অ্যান্সার দিতে পারবেন, এবং আপনার প্রোফাইলটাকে চাইলে এখানে সুন্দরভাবে সাজায়া রাখতে পারেন। সেক্ষেত্রে সুবিধা আছে। কি সুবিধা আছে জানেন, যেমন দেখেন এই আমি একটা কোশ্চেন করেছিলাম, হাউ টু র্যাঙ্ক মাই গিগ। এখন দেখেন আমাকে অনেকেই এই কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। সো আমার এই কোশ্চেনটা করার হলো আমি কমিউনিটির ভিতরে আছি, এইখানে অনেক সেলার আছে, তারা আমার এই প্রোফাইল যায় ঘুরে আসছে, আমার গিগ দেখে আসছে। সেক্ষেত্রে আমার গিগের ক্লিকটা বাড়ছে আস্তে আস্তে। এটা একটা সুবিধা। দেখেন এই যে সেলার প্লাস মেম্বার, ইনারা আসলে রাখছে এখানে, তিনি কিন্তু সুন্দরভাবে একটা আইডিয়া দিয়েছে। কি কি দিয়েছে দেখেন, কিওয়ার্ডের ক্ষেত্রে
ইনটু ইউর গিগ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ অ্যান্ড এফএকিউ তে দেখছেন কি বলছে তিনি, যে তোমার কিওয়ার্ড গুলো তুমি বেশিরভাগ ক্ষেত্রে তোমার গিগের টাইটেলে, ডেসক্রিপশনে, ট্যাগ আর এফএকিউ তে রাখো। ওকে, ডান। ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট টাইটেল, রিলিভেন্ট কিওয়ার্ড, তোমার টাইটেলে রিলিভেন্ট কিওয়ার্ড রাখো, যেটা কিন্তু আমি গত ক্লাসে আপনাদেরকে গিগ এসইওর ক্ষেত্রে বলে আসছি, যে টাইটেলটা আমরা এমন ভাবে দিব আমার প্রাইমারি হিসেবে, ট্যাগে আমি ডেসক্রিপশনে যা ইউজ করব সেটা যেন আমার টাইটেলে থাকে, কারণ টাইটেলে অনুযায়ী এখন বেশি র্যাঙ্ক আসে। ডেসক্রিপশনটা তুমি সুন্দরভাবে তোমার সার্ভিস রাখো, এবং তুমি কি কি সার্ভিস প্রোভাইড করবা সেগুলাকে সুন্দরভাবে হাইলাইট করো, যেন একজন ক্লায়েন্ট এসে দেখতে পারে জিনিসটা সুন্দর একটা জিনিস। হাই কোয়ালিটি ইমেজ ইউজ করো, ইমেজ না পারলে ভিডিও নাও তুমি সুন্দর, এবং ভিডিওতে তুমি সুন্দরভাবে সবকিছু বলে দাও। কম্পিটিটরদের প্রাইজিং দেখো, মানে তুমি যদি এই জায়গায়, যেমন আমরা এই লোকের প্রাইস দেখতে পাচ্ছি সার্চ করে $20, নতুন অবস্থায় কিন্তু 20, 25, 30 এরকম দেওয়াটা পারফেক্ট। গিগ রিসার্চ আপনারা যে কি করেন, গিগ রিসার্চ মানে হলো কি, ও যদি $20 নতুন সেলার কি কি সার্ভিস দিচ্ছে, এখন আমি যদি এইখানে মনে করেন দিয়ে রাখি $50, কিন্তু আমি সার্ভিস এইগুলো এর থেকে কমাই দিচ্ছি, এরকম না। আপনি এখানে $25 দিবেন, ওর এই সার্ভিসগুলো নাই, দেখছেন অপটিমাইজ ক্যাম্পেইন, অ্যাডস, অ্যানালিটিক রিপোর্ট, আপনি এগুলো টিক চিহ্ন দিয়ে দিবেন, তখন কিন্তু $5 জন্য ওর কাছে না গিয়ে আপনার কাছে অর্ডার করবে। কেন জানেন? আপনি এই দুইটা সার্ভিস বেশি দিয়েছেন, আপনি কিন্তু প্রাইসও কমান নাই। আমরা মনে করি যে আসলে বিজনেসের ক্ষেত্রে আমরা যদি প্রোডাক্টের প্রাইস কমাই তাহলে মনে হয় আমরা বেশি সেলস পাবো, এটা একবারে বুকিঝুকি কথা। সার্ভিস ভালো দেন, প্রাইস বাড়াই দেন, চলবে। এখন কথা হলো লিমিট না, উনি এখানে যা দিয়েছে মনে করেন আমি তার থেকে একটু জিনিস বাড়াবো, বেশি না, তারপরে আমি কি করব, এখানে $25 দিয়া এই জিনিসগুলো অন করে দিব, তখন দেখবেন এর থেকে আপনার ভ্যালুটা বাড়বে। তাহলে সেই জিনিসটাই তারা এই জায়গায় বলে যে কম্পিটিটরদের তুমি প্রাইজিং দেখো সেই অনুযায়ী করো, এবং এটা তো বলেইছি ইনক্লুড এক্সাম্পল অফ ইওর এত স্কিল অ্যান্ড ট্রাস্ট। ওকে, তাহলে এই জায়গাটায় আসলে আমরা অনেক সুন্দর সুন্দর, এই লোকে দেখেন একজন বলছে এইগুলো সব, এখন দেখবেন এইগুলা এগুলো আসলে স্লার না ভাইয়ার, আমরা কিভাবে বুঝবো? ওকে, আমরা চেক করি, এই নামের উপরে ক্লিক করি, এরপরে তার যে নামটা আছে এটা হলো তার ইউজার নেম, এটা অনেকে আবার চেঞ্জ করে, অনেকে আবার রাখে, অনেকে চেঞ্জ করে। তাহলে আমি এই নামটা কপি করি, কপি করে fiverr.com এর পরে আমি দিয়ে দেখি ইউজার নেমটা, যে আসলে দেখি ইনি কি। আচ্ছা, এনা হয়তো তার নাম চেঞ্জ করা, মানে তুমি চাইলেই তারে সার্চ করে খুঁজে পাবা না। ওকে, ডান, এটা হবে না। তাহলে আমরা অন্যদেরকে দেখি, এই যে দেখেন এটাকে দেখি নিলয় সাহন, এইটা দেখি, অনেকে আবার নাম এখান থেকে চেঞ্জ করে রাখে, মানে দেখাতে চায় না তার প্রোফাইল, আর আমরা নতুন অবস্থায় দেখাবো। আচ্ছা, fiverr.com এ গিয়ে আমরা ইউজার নেমটা দিই নিলয় সাহন, দেখি, এই যে দেখেন তিনি একজন আমাদের মতোই ডিজিটাল মার্কেটার, তিনি যা যা কাজ করে সব এখানে বলে দিয়েছে, এবং তার কি কি রিলেটেড কাজ আছে, গিগ আছে, আমরা এই জায়গা থেকে সেটা দেখতে পাবো, আইডিয়া নিতে পারবো। এক্ষেত্রে আমরা কিন্তু অনেক স্লার এখানে পাবো এরকম ভাবে। এই সেম ভাবে আমাকেও একজন কি করবে, সার্চ করতে পারে। সেক্ষেত্রে কি হবে, আমাকে সার্চ করলে আমার প্রোফাইলে একবার ঢুকবে, ভিজিট করবে, আমার গিগে যদি তিনি ক্লিক করে,
তাহলে আমার গিগের ক্লিক বাড়তে পারে, এটা একটা সুবিধা আমার। এই যে নিউ একজন সেলার, তিনি কি নিয়ে কাজ করে আমরা এখানে দেখতে পাবো, তিনি ইমেইল মার্কেটিং নিয়ে কাজ করতেছে। ইমেইল মার্কেটিং নতুন জয়েন হয়েছে, ভালো ইমেইল মার্কেটিং এর চাহিদা ভালো আছে তো। কিন্তু বাপরে 2022, এই সেম ভাবে এই সব জায়গায় আমরা দেখবো কি জানেন, অনেক সময় অনেক ক্লায়েন্টকেও পেয়ে যাব। ক্লায়েন্টকে যদি আমরা পাই, তাদেরকে আমরা খোঁজার একটা রাস্তা আপনাদের পরে দেখাবো, ওটা আমরা যখন আমরা আউট অফ মার্কেট প্লেসের ক্লাস দেখাবো তখন দেখাবো যে আসলে ফাইবার থেকেও আপনি ক্লায়েন্ট খুঁজে কিভাবে তার এসএমএস দিবেন। তাহলে গেল এই ফাইবার ফোরামে অ্যাক্টিভ থাকার সিস্টেম। এখানে এসে জাস্ট একটা আপনি অ্যাকাউন্ট করলেই হবে, এটা যারও যে কোনো কারো একটা থেকে আমি দেখাই দেবো অ্যাকাউন্ট করা। আর এখানে কোশ্চেন কিভাবে করবেন, এই যে ক্রিয়েট অপশন আছে, এখানে টপিক আছে, এবারে সিলেক্ট দিয়ে আপনি যে কোনো একটা জিনিস কোশ্চেন কন্টিনিউ করে এখানে আপনি অপশন পাবেন, এই যে টাইটেলে দিবেন আপনার যা দরকার, এবার আপনি ডেসক্রিপশনে লিখে দিলেন যে আমার এই সমস্যা, আমি আমার এই গিগ র্যাঙ্ক করতে পারছি না, তারপরে এখানে সাবমিট কোশ্চেন দিলেই হবে। কিন্তু আবার চাইলে ইমেজও দিতে পারবেন। এক্ষেত্রে আপনার ক্লায়েন্ট মানে যারা যারা এখানে আছে ওরা সবাই অ্যান্সার দিবে। এখন কথা হলো যে এখানে কি কতগুলো ডেইলি আমরা কোশ্চেন করব। কোশ্চেন ডেইলি 2-3টার বেশি করবেন না, বেশি করলে আবার ঝামেলা আছে। কিন্তু আপনি মানুষ যে কোশ্চেনগুলো করবে সেগুলোর অ্যান্সার দিতে পারবেন, আপনি টিপস শেয়ার করবেন তাদেরকে, তারা যে কোশ্চেনগুলো করেছে না সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন। অ্যান্সার দিলে হবে কি, এই যে বললাম না আপনার এই পয়েন্টগুলো আস্তে আস্তে বাড়বে। এক্ষেত্রে আপনি আস্তে আস্তে এক একটা মেম্বার হবেন। যেমন দেখেন ইনি হয়ে গেছে সেলার প্লাস মেম্বার, ইনি জাস্ট মেম্বার আছে, আপনার র্যাঙ্ক বাড়ে এই জায়গায়। এখন আবার অনেকে বলে, এখানে র্যাঙ্ক বাড়লে কি আমার অর্ডার আসবে? সব জায়গায় অর্ডার না, এটা জাস্ট একটা তাদের ফর্ম। এখানে র্যাঙ্ক বাড়লেই যে আপনি অর্ডার আসবে এমন না, এগুলা বাড়বে। আপনি এখন যদি আরেকটা কোশ্চেন করি আমি, তখন আমার বাড়বে। আমি এখানে প্রোফাইলে গিয়ে আমার এখানে কভার ফটো দিতে পারি, ডেট প্রোফাইল, এই যেখানে নাম দাম, এখানে যা যা আছে আমি যা খুশি ইচ্ছা অ্যাবাউট, এখানে সব কিছু সুন্দরভাবে লিখে দিতে পারি, বার্থডে, অ্যাবাউট মি। এক্ষেত্রে সুবিধা, আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার থাকেন, অন্য কেউ এসেও আপনাকে এখানে খুঁজে পেতেই পারে। একটা ডিটেলস এখানে সম্পূর্ণ আপনি কি করবেন, দিয়ে রাখবেন। তাহলে এই ফোরামে যদি আপনি সারা জীবন থাকেন, সারা দিনেও টাইম শেষ হবে না। এখানে থাকা মানে ফাইবারে অ্যাক্টিভ থাকা, আবার টিপসও শেয়ার করা। তাহলে গেল একটা ফাইবারের অ্যাক্টিভ থাকার টিপস। এই ম্যানুয়ালি আপনি এই উপায়ে অ্যাক্টিভ থাকতে পারবেন। এখন কথা হলো যে আপনাকে কি 24 ঘন্টায় অ্যাক্টিভ থাকতে হবে? এমন কোনো ফাইবারে বলা নাই যে তুমি 24 ঘন্টা অ্যাক্টিভ থাকো, এবং ফাইবার আপনাকে বলবেও না তুমি 24 ঘন্টা। একটা মানুষ কখনোই 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারে না। আর মোবাইল থেকেও অ্যাক্টিভ থাকা যায়। মোবাইলে আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপস আছে সেই অ্যাপসটা সবাই নামাবো, আর ওই অ্যাপসের ভেতরে ঢুকে থাকতে হবে, তা নাহলে অ্যাক্টিভ থাকবেন না। অ্যাপসের ভিতরে ঢুকে আপনি রিফ্রেশ দিবেন, অন্যের গিগ দেখবেন, অন্য কিছু দেখবেন, তাহলে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন। এছাড়া কিন্তু অ্যাক্টিভ দেখাবে না ফাইবার অ্যাপসে। অনেকে বলবেন এক্সটেনশন আছে, ওগুলো হয় না। ফাইবার অ্যাপস মধ্যে ঢুইকা। এখন কথা হলো যে আসলে আমরা নতুন, আমাদের অ্যাক্টিভ থাকা বেশি। আমরা যদি কখনো বাহিরে যাই বা ঘুমাই পড়ি, সেক্ষেত্রে কিভাবে অ্যাক্টিভ থাকা যায়? সেক্ষেত্রে আপনি জাস্ট 2 থেকে 3 ঘন্টার জন্য ইউজ করতে পারবেন, এর বেশি না, যেটার নাম আমরা অটো রিফ্রেশার। 2 থেকে 3 ঘন্টার যদি বেশি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। অটো রিফ্রেশার ইউজ করলে আপনার ফাইবার ধরে ফেলবে আপনাকে যে তুমি অটো রিফ্রেশার ইউজ করতেছো। এখন আমরা 2-3 ঘন্টা অ্যাক্টিভের জন্য অটো রিফ্রেশার ইউজ করতে পারি, আর বাকি সিস্টেম ট্রাই করব ম্যানুয়ালি। কারণ আপনাকে অ্যাক্টিভ না থাকলে আপনি এসএমএস পাবেনই না নতুন নতুন। এখন আসি তাহলে অটো রিফ্রেশার কোনটা ইউজ করে আমরা 2-3 ঘন্টা অ্যাক্টিভ থাকবো।
আমি যে অটো রিফ্রেশার কথাটা বলবো ওইটাই নামাবেন, ফাইবার অটো রিফ্রেশ ওল্ড ভার্সন, এটা লিখবেন সবাই, তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই যে অটো রিফ্রেশ প্লাস ওল্ড ভার্সন, এই আইকনটা সবাই দেখে নেবেন, এই আইকনটা কোন জায়গায় আছে, এই রিফ্রেশারটা সবাই নামাবেন। এটা সার্চ করে নামাই নিয়েন, লিঙ্ক দিব না। অটো রিফ্রেশ প্লাস ওল্ড ভার্সন, এই যে এখানে যে আইকনটা দেখে চোখ দিয়া দেখা ভালো মতো তারপরে নামাবেন। এবার এটাকে অ্যাড করবেন, অ্যাড করার পরে এখানে পিন করবেন। এটা কিন্তু 2-3 ঘন্টার জন্য ইউজ করতে বলছি আমি, সারাক্ষণের জন্য না। ইউজটা কিভাবে করবেন, যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে ঝামেলায় পড়বেন না। ইউজ করার জন্য আপনি করবেন কি, আপনার যে কম্পিউটার আছে ফাইবারে প্রোফাইলে ঢুকে আপনি এই জায়গায় এই ড্যাশবোর্ডে যাবেন, এভাবে ইউজ করবেন। এই ড্যাশবোর্ডে যেটা আছে না, এই অবস্থায় ইউজ করবেন। কিভাবে, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, এরপর দেখবেন র্যান্ডম নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে সর্বনিম্ন দিবেন 5 মিনিট, 5 মিনিট বলতে 300 সেকেন্ড। তো আপনি করবেন কি, 300 দেবেন না, মনে করেন 306 দিলাম, এলোমেলো করে, সমান সমান না, 5 মিনিট সর্বনিম্ন। মানে 5 মিনিট পরে একটা রিফ্রেশ হবে, তখন আপনাকে অ্যাক্টিভ দেখাবে। সর্বোচ্চ দিয়ে রাখবেন আপনি 8 থেকে 9, না 10 মিনিট দেন, 5 মিনিটের ব্যবধান। তাহলে আপনি 10 × 600, না আপনি এরকম দিবেন 673, মনে করেন এলোমেলো করে। তার মানে 5 থেকে 10 এর মধ্যে র্যান্ডমলি একটা রিফ্রেশ আসবে। কখনো আসবে 5 মিনিটে, কখনো আসবে 4 মিনিটে, না 4 মিনিটও আসবে না, কখনো আসবে 6 মিনিটে। আচ্ছা তাহলে এখানে একটা কাজ করেন, 4 × 24 200, না তাহলে একটা কাজ করি, আমরা 4 মিনিট দিয়ে দিই এখানে সর্বনিম্ন, 267 দিই মনে করেন, ওই 4.5 মিনিট যাই হোক। এই থেকে 10 এর মধ্যে একটা টাইমে স্টার্ট, এভাবে আমরা রেখে দিব। এবং এই ট্যাবটা এখানে থাকলেও হবে, অথবা যদি আপনি এটাকে এরকম মিনিমাইজ করে রেখে দেন তাও হবে। তবে আমি বলবো মিনিমাইজ করে রাখার থেকে এরকম রাখা ভালো। এরকম রেখে দিলাম ল্যাপটপ অন করে, ল্যাপটপে আমাদের স্লিপ থাকে না, ওটাকে সবাই নেভার করে দিব, যেন বাতি অফ না হয়। যদি এই ল্যাপটপের বাতি অফ হয়ে যায় অথবা মনে করেন লক হয়ে যায়, তাহলে কিন্তু এইটার কাজ করবে না। তো এটা একটা উইন্ডোজ দিয়ে একজনের যদি স্ক্রিন শেয়ার করেন আমি দেখাই দেবো। দেখেন এইখানে আমাকে র্যান্ডমলি ই হবে, এই এখন দেখেন আমি রিফ্রেশ দিই, এই অটো রিফ্রেশ হবে। এখানে দেখেন 9 মিনিট আসছে, আবার একবার দেই, কই যান, আচ্ছা এইবার দেখেন 10 মিনিট আছে, এক এক টাইমে আসবে দেখেন 10, এরপর আসছে কত, 9 মিনিট, আবার আইবে 4 মিনিট, আবার আইবে অনেক সময় 5 মিনিট, অনেক সময় আসবে 6 মিনিট, অনেক সময় আসবে 8 মিনিট, অনেক সময় 2 মিনিট, র্যান্ডমলি দেখেন 5 মিনিট। সো এরকম র্যান্ডমলি এটা আসবে। এবং এইভাবে আমরা 2-3 ঘন্টা অ্যাক্টিভ থাকতে পারি। এখন একজনে স্ক্রিন শেয়ার করেন, তাকে আমি ফাইবার ফোরামে কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন সেটা দেখাবো। আর ওই যে স্লিপ, যে আপনার কম্পিউটারের স্ক্রিন অফ হবে না, সেটা আপনি কিভাবে করবেন, এটা উইন্ডোজ দিয়ে করতে হবে, স্যার হবে না। যে কোনো একজনে স্ক্রিন শেয়ার করেন। হ্যালো ভাইয়া, শেয়ার করছি তো। দেখতে পাচ্ছি না তো আমরা, ও, আবার এই যে। আচ্ছা ঠিক আছে। এখন আপনার আগে ফাইবারে যান, নতুন একটা ট্যাব ওপেন করে নিচে যান, নিচে, হ্যাঁ, নিচে যান। আর নতুন ট্যাব লাগবে না, ফাইবারের নিচে যান, একদম নিচে ওই যে ফর্ম লেখা আছে ওখানে ক্লিক করেন, ওই যে কমিউনিটি হাবের নিচে
ও এই যে হ্যাঁ, ওখানে ক্লিক করে একটা লগ ইন অ্যাকাউন্ট করে ফেলেন। ওই যে দেখেন উপরে লেখা আছে সাইন ইন, এক্সিস্টিং ইউজারের সার্চের এই যে উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ নিচে যান, সাইন ইনে ক্লিক করছিলেন, হ্যাঁ, দেখেন সাইন ইন করেন, নিচে যান। আই এগ্রিতে দেব। হুম হুম, হয়ে গেছে যেন, এখন ক্লিক করেন এখানে, হ্যাঁ এখানে হ্যাঁ ক্লিক করে প্রোফাইলে ক্লিক করেন। এইটা আপনার প্রোফাইল, এটাকে আপনি সাজাই নেবেন একা একা, এবং এখান থেকে কোশ্চেন করলে ওই যে ক্রিয়েট লেখা আছে ওই জায়গায় কোশ্চেন করতে পারবেন, এবং এই জায়গা থেকে ওই যে কমেন্ট সবকিছু দেখাইলামই তো, ঠিক আছে। জি আচ্ছা এবার ওই অটো রিফ্রেশটা লিখে সার্চ করেন, গুগল ক্রোমে ইউজ করেন যদি ইউজ করতে চান। ভাইয়া, ক্রোমটা এই জায়গায় হয় না, মানে একবার স্লো মোশনে চলে। আচ্ছা তাহলে এইটাই ফায়ারফক্স লিখে সার্চ করেন, অটো রিফ্রেশ প্লাস ওল্ড ভার্সন ফায়ারফক্স, প্লাস ওল্ড ভার্সন। আসছে। ক্রোমেরটা গেলেন কেন? ওটা তো গুগল ক্রোমের জন্য। ক্রোমেরটায় যাবেন না, দিব। না যেখানে ফায়ারফক্স লেখা আছে, হ্যাঁ 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 অ্যাড অনস, এটা এটা না, দেখেন কই লেখা আছে উপরে, জানার উপরে এই যে, উপর তো শুধু একটাই ছিল। এই জন্যই তো বলছে যে ক্রোম ইউজ করতে, এইটা আসলে খুঁজে পাওয়া ঝামেলা, নিচে যান। এই যে গুগল ক্রোমেরটাই বেশি আসে, এটা ইসের আছে কিনা উপরে যান তো দেখেন ফায়ারফক্সের আছে কিনা। ফায়ারফক্স তো যে এখানে শুধু লেখা যে ফায়ারফক্স। ওটা আচ্ছা, দ্বিতীয়টা কি? এই এটা যে ক্লিক ট্যাব করেন, অটো ক্লিক করে দেখেন হয় কিনা দেখি। না এটা না, ব্যাকে যান, ওটার আইকনটাই তো আলাদা, নিচে যান, অটো রিফ্রেশ প্লাস হবে। হ্যাঁ এটা ক্রোম। শুধু ক্রোমে আছে মনে এটা হয়। ক্রোম। তাহলে ক্রোমে জাস্ট ই করে রাখেন, এটা করে নিয়েন। আচ্ছা এবার আপনার উইন্ডোজ না, হ্যাঁ, হোম স্ক্রিনে যান, এটা সব কেটে দিয়ে আপনার হোম স্ক্রিন, এটাও কেটে দেন। এবার রাইট বাটনে ক্লিক করেন, এবার ডিসপ্লে সেটিংসে যান। এই যে এখান থেকে আপনার এটা করে নেবেন, ওই যে পাওয়ার অ্যান্ড স্লিপ লেফট সাইডে দেখেন, হ্যাঁ উপরে উপরে উপরে, হ্যাঁ এই যে হ্যাঁ এখানে ক্লিক করেন, এগুলো সব নেভার করে দেন। নেভার নাই, নিচে যান তো, নিচে এই যে দেখেন, আছে নেভার। এটাও করে দেন। তাহলে আপনার কম্পিউটারের স্ক্রিন আপনি না বন্ধ করা পর্যন্ত কখনো বন্ধ হবে না। ও আর আচ্ছা, কম্পিউটারের স্ক্রিন বন্ধ হয়ে গেলে আপনাকে আর অ্যাক্টিভ দেখাবে না। ওকে। এটা তো সেভের কোনো অপশন দেখতেছি না, এখানে জাস্ট সেভ এতটুকুই আছে। লাগবে না, এটা সিলেক্ট করে দেওয়াই সেভ। এখন ক্লোজ করে দিব এটা। রাইট, তাহলেই হবে, এই কাজগুলো করব এবং আমরা ফাইবারে এই সিস্টেমে অ্যাক্টিভ থাকব। ঠিক আছে, এই জি, পর্যন্তই আজকের ক্লাস। stop. ম্যানুয়ালি যে যত বেশি অ্যাক্টিভ থাকবো তত ভালো, আর ম্যানুয়ালি যারা না পারবো ওই রিফ্রেশারটা ইউজ করব সবাই, ওল্ড ভার্সন। একটা কোশ্চেন ছিল জি বলেন। যে ওই একটু আগে যে গিকটা দেখাইছিলেন ওইখানে যে অপটিমাইজ লেখা অ্যাড অপটিমাইজ এটা কি বুঝাইছে? একটা অ্যাড অপটিমাইজ করা মানে অ্যাডটার রেজাল্ট আমরা কিভাবে ভালো করতে পারি। সেটা কি হচ্ছে ভাইয়া, ধরেন আমি একটা টার্গেটিং এ করছি,
এখন রেজাল্টটা ভালো আসতেছে না, তো তখন হচ্ছে একটাকে ডুপ্লিকেট করে তারপর আবার এটাকে। ডুপ্লিকেট বা কিভাবে কি করলে আমার জন্য আরো সুবিধা হয় এই সিস্টেম। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া আগে 5 ওইখানে একটা 3 days লেখা থাকে ফাইবারে, ওই 3 daysটা আসলে কি, মানে আমি কি? ডেলিভারি টাইম, ওই টাইমে ডেলিভারি দিতে হয়। ভাইয়া ফাইবারে তো আগে বায়ার রিকোয়েস্ট ছিল, এখন তো বায়ার রিকোয়েস্টটা নাই, তো আমরা কিভাবে ক্লায়েন্টকে খুঁজবো? হ্যাঁ, এখন অটো আসবে, কিচ্ছু করার নাই। মানে ক্লায়েন্ট আমার প্রোফাইলে যদি ইচ্ছে করে ঢোকে তাহলে কাজ পাবো, না হলে না। অথবা সার্চ করে। ভাইয়া, আইডা কি? মডেল আর সেলস ফানেল এই দুইটা কি একই জিনিস? বুঝি না। আইডা মডেল আর সেলস ফানেল এই দুইটা কি একই জিনিস নাকি আলাদা আলাদা? কি মডেল? আইডা আইডা। এটা বলতে হবে না, দেখতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ক্লায়েন্ট সার্চ করতে হবে কিভাবে? বুঝি নাই। ক্লায়েন্ট সার্চ করতে হবে কিভাবে? ক্লায়েন্ট তো ফাইবারে সার্চ করে আমরা পাবো না, আমাদেরকে তিনি খুঁজবে আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আমাদের কি তাহলে এখন 4টা গিগ দিতে হবে নাকি হ্যাঁ 7টা? হ্যাঁ, 4টার বেশি গিগ দেওয়ার দরকার নাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া আমার তো ওই গিগ অ্যাপ্রুভ হয় না, এটা কি করবো এখন? আপনারা স্ক্রিন শেয়ার করতে বললাম তো আমরা। আচ্ছা ভাইয়া, তাহলে আমার ল্যাপটপে যেতে হবে। যে আসলে গিগ অ্যাপ্রুভ একটা জিনিস আর অ্যাকাউন্ট অ্যাপ্রুভ একটা জিনিস। ভাইয়া ল্যাপটপ চার্জ দিয়েছিলাম এই জন্য। আমার আপনি না হচ্ছে বললেন গিগ বললেন অ্যাক্টিভ। 1 মিনিট পরে আসবেন। আমার হচ্ছে গিগ অ্যাক্টিভ হয়েছে, মানে ইমপ্রেশন আসছে, কিন্তু আমার মেইল আসে নাই যে আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, অ্যাপ্রুভ তাহলে হলে কিন্তু মেইল আসে না তো। আচ্ছা আচ্ছা। অনেকের আসে ভাই, আবার অনেকের আসে না, আমারও আসে নাই। আবার কারো কারো হচ্ছে কংগ্রেচুলেশন জানায়, ফাইবার থেকে মেসেজও দিছে। ও বা, অ্যাপ্রুভ না হলে যতটুকু জানি যে ই আসে। আচ্ছা আচ্ছা। আচ্ছা অ্যাপ্রুভ ভাই, অ্যাক্টিভ থাকার জন্য যে এই দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করব, এতে আবার কোনো সমস্যা হইব না? কোন পদ্ধতি? এই যে অ্যাক্টিভ থাকার জন্য, মানে বোঝানোর জন্য যে আমরা অ্যাক্টিভ আছি, এই যেই দুইটা পদ্ধতি দেখাইলেন। সমস্যা হলে সেটা দেখাইছে নাকি? জি এক আমি তো একটা পদ্ধতি দেখাইছি, অটো রিফ্রেশার, বাকিগুলোয় কোনো সমস্যা নাই তো, বাকিগুলো সব ফাইবারেরই। জি অটো আচ্ছা রিফ্রেশারের ক্ষেত্রে আমি তো বলছি 2 থেকে 3 ঘন্টা ইউজ করবেন, এর বেশি না। ভাইয়া, অনেকে আচ্ছা। হচ্ছে ফাইবারে যে মেসেজ, ক্লায়েন্ট মেসেজ আসলে একটা অ্যালার্ম মনে হয় ইউজ করে, যে মেসেজ আসছে সাথে সাথে আপনার, আমরা যদি অ্যাক্টিভ নাও থাকি ফেসবুকের এই ফোনে, যখন লগ ইন থাকবে ফাইবার অ্যাকাউন্ট, তখন একটা অ্যালার্ম বাজবে। এটা কি ভালো ইউজ করা? ফোনে তো সবাই ফাইবার অ্যাপস করবো, ইনস্টল করেই রাখবো। আর যখন আমার এসএমএস আসবে, হ্যাঁ। তখন আমার ফোনের ওই ফাইবারের অ্যাপস এর উপরে একটা সংখ্যা আসবে। যদি একজন এসএমএস দেয় 1 লেখা, 2জন এসএমএস দিলে 2 লেখা। এখন কি আসছে, নোটিফিকেশনও আসতে পারে, অর্ডারও আসতে পারে, এটা ঢুকে দেখতে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কিন্তু স্যার অ্যালার্মটা সেট করে কিভাবে? কিসে? মানে ওই যে ফাইবারে বললাম না, ওই যে ফাইবার অ্যাপের মধ্যে, মোবাইলে অ্যাপে যে মাধ্যমে ওই যে যখন মেসেজ দিবে বায়ার তখন অ্যালার্ম বাজে অনেকের মোবাইলে, এটা কিভাবে? ওইটা আছে নোটিফিকেশনে, যে ওই ফাইবার মেসেজ অপশন আছে, ওইখানে আপনি মোবাইলে কোনো একটা রিংটোন দিয়ে রাখবেন। ও মানে এমনি অন্য কোনো প্লে স্টোর থেকে অ্যাপ ট্যাপ নামাতে হয় না? আপনার ফাইবার অ্যাপসেই তো আছে, মোবাইলেরই তো আছে, তো না, অন্যটা নামাবেন ফাইবার কেন? অ্যাপসে, ফাইবার অ্যাপস না, মানে ফাইবারে ওই নোটিফিকেশনের জন্য কি অন্য কোনো অ্যাপস নামাতে হবে নাকি? ওই অ্যাপ ইনফোতে যে দেখবেন যে নোটিফিকেশন, ওইখানে দেখবেন সবকিছু আছে, মেসেজ নোটিফিকেশন, তারপরে শুধু নোটিফিকেশন, সবকিছুই আছে। এই যিনি বলতেছে যে স্ক্রিন শেয়ার করবে, উনি কই? এটা ভাইয়া সব শোনেন, আমার একটু সব সব ফোনে থাকবে কিনা আমি জানি না, আমি দেখাচ্ছি।
হ্যাঁ ভাইয়া, আব্দুল্লাহ ভাই, জি বলেন। ভাইয়া ওই শেয়ার কিভাবে করব? শেয়ার স্ক্রিন লেখা আছে ওই জায়গায় দেখেন। জি জি, দেখা যাইতেছে ভাইয়া। দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমি কি ভাই হয়েছে? এই যে প্রবলেমটা এখানে, এই যে এটা তো আপনার প্রোফাইলে অ্যাপ্রুভ হয় নাই, গিগ না। দেখি হ্যাঁ কিসের উপরে এটাই বলছিলাম যে প্রোফাইল অ্যাপ্রুভ হয়নি, এটা কি করণীয় ভাইয়া? প্রোফাইল কিসের উপরে দিছিলেন? ভাইয়া প্রোফাইলে তো মনে হয় এটা ভুল করছিলাম, পরে এটা সলভ করার ট্রাই করছি, এটা হয় নাই। ওই যে আপনার প্রোফাইলে ক্লিক করেন, দেখি যে কিসের উপরে প্রোফাইল দিছিলেন। ওই আপনার প্রোফাইলে কি কি দিছিলেন? তা আমি কি প্রোফাইল এটার উপর দিতে বলছিলাম? ভাইয়া ওই যে ফার্স্ট টাইম দিয়ে ফেলছিলাম ভুলে, পরে এটা ঠিক করার ট্রাই করছি, এটা হইতাছিল না। এটা তো হবেও না। তাহলে আমি যেভাবে দিতে বলছি ওইভাবে দেন। ভাইয়া এখন কি দিব নাকি সামনে এই এখন পরে এই করব? এই কম্পিউটারে উইন্ডোজ দিয়ে তারপরে করেন। তাহলে এখন আপনার ফাইবার ই করবেন না, প্রোফাইল খুলবেন না, তা নাহলে আপনি কিভাবে গিগ দিবেন? আমরা তো ক্লাস আগাই যাব। জি আর এই ইনফরমেশন কোনোটা ইউজ করবেন না। এখানে যে নাম দিছেন, ছবি দিছেন, এগুলো ইউজ করা যাবে না। সবকিছু নতুন ইউজ করবেন। আর যেভাবে প্রোফাইল আমরা অ্যাপ্রুভ করতে বলছি ওভাবে অ্যাপ্রুভ করবেন। জি ভাই। ভাই এটা প্রোফাইলটা অ্যাপ্রুভ হলো না কেন? কি কারণে এটা? ডিজিটাল মার্কেটিং উপর দিছে, অ্যাপ্রুভ হবে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া তাহলে আমারও ভাইয়া এমন এগুলো হচ্ছিল। চেঞ্জ করে দিব, স্কিল গুলা আর আর এই হচ্ছে ডিসক্রিপশন। প্রোফাইলের কাজ হবে না, নতুন ভাবে অ্যাকাউন্ট করতে হবে, নতুন জিমেল দিয়া, নতুন ছবি দিয়া, নতুন নাম দিয়া, সবকিছু নতুন দিয়া। তাহলে আবার সব ভাইয়া শুরু থেকে করতে হবে, এই তো? হুম? ডিজিটাল আবার সব মার্কেটিং এর শুরু। উপরে জিএমসির উপরে গিগ দিলে কি ওটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকবে? আমি শিওর জানি না যে অ্যাপ্রুভ হবে কি, অনেকের হয় অনেকের হয় না। এখন কেউ যদি রিস্ক নিয়ে দিতে চান তাহলে সে দিতে পারেন। জিএমসি তে সার্ভিস কম তো এই জন্য। সার্ভিস কম ডিজিটাল মার্কেটিং পিন্টারেস্টেও আছে, কিন্তু আমরা আপনার তো ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং। বুঝতে পারছি। বর্তমানে যে ভাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর উপরে অ্যাপ্রুভ হচ্ছে না, এটাই তার প্রমাণ। হ্যাঁ, আচ্ছা স্যার, হ্যাঁ আমারও এমন হয়েছিল, পরে আমি ফোন দিয়ে এই প্রোডাক্ট ফটোগ্রাফির উপরে খুলছি, সো এখন অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ এখন আবার ল্যাপটপে লগ ইন করছি, এখন পরবর্তীতে সবাইকে এইটাই করতে হবে। এটাই তো বললাম যে অ্যাকাউন্ট যদি কম্পিউটার থেকে কারো অ্যাপ্রুভ না হয়, মোবাইল থেকে করে অ্যাপ্রুভ করতে হবে। মোবাইল কম্পিউটার কোনো জায়গা থেকে অ্যাপ্রুভ না হলে আশেপাশে বাসার ভাড়াটিয়া যারা থাকবে তাদের কারো একটা কম্পিউটার দিয়ে অ্যাকাউন্ট খুলে নিয়ে আইসা তারপরে আমরা এই করবো। আচ্ছা জি দেখেন, এই যে সেটিংসে গিয়ে এখানে দেখেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে ফাইবারের। এটা অটোমেটিক অন করাই থাকে সবার, মেসেজ আসলে দেখা যায়। আচ্ছা আমরা যে প্রথমে ফটোগ্রাফি নিয়ে প্রোফাইলটা দিয়েছিলাম, কিন্তু আপনি তো বললেন যে ফাইবার নাকি সবকিছু জানে দেখে। এখন যদি এটাকে তো এখন ডিজিটাল মার্কেটিং কনভার্ট করছি, ফাইবার তো এটা দেখতেছেই। হুম। তো ভাইয়া তাহলে এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না? এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারতেছি না আমরা। এখন আগে আমার অ্যাকাউন্ট ছিল, ওইটা আমি এডিট করে এখন ডিজিটাল মার্কেটিং এ করতেছি। এখন যদি আপনি ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারেন তাহলে করবেন, কোনো সমস্যা নাই। না, অ্যাপ্রুভ তো হয়েছে, কিন্তু ওই যে ফাইবারের যে চোখে পড়ে গেল যে। অ্যাপ্রুভ হয়েছে ডিজিটাল মার্কেটিং এর উপরে? জি জি, অ্যাপ্রুভ তো অনেক আগেই হয়েছে। তাহলে আবার টেনশন কি আপনার, যদি ডিজিটাল মার্কেটিং করে তার 5টায় জামা। ভাইয়া যদি তাহলে না কি আমি আপনার টেনশন কোথায়? যদি ডিজিটাল মার্কেটিং আপনি অ্যাপ্রুভ করাইতেই পারেন তাহলে তো আর আপনার টেনশন নাই, আছে? না, কিন্তু ওই যে ফাইবার তো দেখা রাখলো যে আমি আগে প্রোফাইলটা করছিলাম ফটোগ্রাফি।
দেখেন মোবাইল থেকে যারা করবেন, এই যে অ্যাপস আছে অ্যাপস এর উপরে ক্লিক করবেন, এবারে অ্যাপ ইনপুটে যাবেন। বাজার করতে গেছে কে? সায়েম ভাই কি উনি যুদ্ধ করতেছে ওখানে, বুঝলাম না। বাজার না করতে ভাই, গেছে আশেপাশে মনে হয় একটা আওয়াজ বেশি, আমি মাইক অফ করে দিতেছি। আচ্ছা দেখেন এই পরে এইখানে যখন আপনি যাবেন নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এই জায়গায় গিয়ে এরকম অনেকের অফ থাকবে, শো নোটিফিকেশন দিয়ে এই যে ফ্লোটিং নোটিফিকেশন এটাকে অন করে দিবেন। তাহলে হবে কি, উপর থেকে নোটিফিকেশন দেখা যায় মোবাইলের স্ক্রিন অফ করলেও। অ্যালাউ ভাইব্রেশন, অ্যালাউ পার্মানেন্ট, এরপরে অ্যালাউ লক স্ক্রিন নোটিফিকেশন, আপনার মোবাইলে যদি লক স্ক্রিন করা থাকে তাও আপনি দেখতে পাবেন। এরপর দেখেন এই জায়গায় আপনি আলাদা আলাদা সেট আপ করতে পারবেন। এসএমএস এর রিংটোন, ব্রিফের জন্য একটা, ব্রিফ কি হয়তো আমরা জানি না, পরে বলবো আমি। বায়ার রিকোয়েস্টেরই আর একটা হলো ব্রিফ, বায়ার রিকোয়েস্ট এখন আর নাই। ইনবক্সে কেউ যদি আপনাকে মেসেজ করে তার জন্য আলাদা একটা, আপনার গিগ যদি ডিলিট হয় বা কোনো কিছু হয় গিগের জন্য একটা, কেউ যদি আপনার অর্ডার করে তার জন্য আলাদা করা যায়, কেউ যদি অর্ডারে কোনো আপডেট করে যে আমি ডেলিভারি টাইম বাড়াবো, অর্ডার ডেলিভারি দেওয়ার পর কেউ যদি রিসিভ করে রেটিং দেয় সেটা থেকে আলাদা আলাদা সব করা যাবে। এখন আমাদের মেইন তো গুরুত্বপূর্ণ হলো মনে করেন ইনবক্স। সো আমরা ইনবক্সে ক্লিক করব, ভাইব্রেশন লাগবো, শো অল নোটিফিকেশন, এগুলো এই যে শো অল নোটিফিকেশন এন্ড দেয়ার কন্টেন্ট এখানে দিয়ে দেব। জানো আমারটা অলওয়েজ লক অফ করা থাকলে উপরে দেখা যায়, এখানে দিলে কিন্তু দেখা যাবে না, এখানে গেলে দেখাই যাবে না, এখানে দেখা যাবে অন্য স্টাইলে আর কি, এখানে দিলে সব সময় দেখা যাবে। সাউন্ড আমরা আমাদের মতো রিংটোন গজল যা খুশি ইচ্ছা দিতে পারবো, সেই জন্য আপনি দেখেন এই যে সাউন্ড অপশনে আমরা আসলাম। এখন সবার মোবাইল এরকম থাকবে কিনা আমি জানি না, এই জন্য আমার মোবাইল আছে থেকে আমি দেখাচ্ছি। এই জন্য আমি এই ফাইবারের জন্যই একমাত্র এই শাওমি ফোন ইউজ করি, অন্য কোনো ফোন ইউজ করি না। কারণ আমার ফাইবারের জন্য শাওমি ফোনের এই সুবিধাটা পাচ্ছে, অন্যান্য ফোনে আমি কখনো দেখিও নাই, জানিও নাই। তো অন্যান্য ফোনে আপনি ঘাটাঘাটি করবেন। তো আমারে যদি এসএমএস দিয়ে বলেন যে ভাই একটু দেখাই দেন, কারণ অন্য ফোন আমি কখনো চালাই নাই, আমি শাওমি থেকেই শুরু, আমার অ্যান্ড্রয়েড জগৎ, অ্যান্ড্রয়েড যে থেকে আর কি চালানো শুরু করছি। অ্যান্ড্রয়েড চালাই মনে করেন 2017 কি 15 সাল থেকে, এর আগে না, এর আগে বাটন চালাইতাম। তাহলে 2015 থেকে আর অ্যান্ড্রয়েড চালাচ্ছি, ওই থেকে শাওমি। তাহলে এইখানে যদি আমরা টোনে আসি, রিংটোন, তারপরে দেখবেন প্রোফাইল আছে, এবার রিংটোন আছে, এখান থেকে আপনার যেটা খুশি সেটা আপনি দিতে পারেন, শুনাই নিবেন এরকম। এখন আমার মোবাইল সাইলেন্ট করা, আমার মোবাইল সাইলেন্ট করাই থাকে তো অলওয়েজ, তাও একটু টোন শুনাই দিই। এই যে দেখেন এক একটা টোন শোনাবে, এখানে অনেক আছে, এই যে ক্লিক করলেও শোনা যায়, দেখছেন? এগুলো তো অনেক 1 সেকেন্ডের। ওই যে প্লাস আইকন আছে ওইখান দিয়ে আরো অ্যাড করবেন, এই যে প্লাস 16 আইকন। সেকেন্ড আছে, এখানে এই যে 19 সেকেন্ড আছে, যেটা জাতীয় টোন শাওমির, সেটা দিবেন। ভাই এই যে প্লাস আইকন দিয়ে এটা দিয়ে বাইরে থেকে আনা যায় এই অন্য যে রিংটোন। দেখছেন, এরপরে অ্যাপ্লাই দিলেই হবে, প্লাস আইকন দিয়ে আপনার গান টান যা দরকার সব নিয়ে আসবেন, ইন্টারন্যাশনাল গান থেকে শুরু করে যা যা আছে সব সেটা করতে পারবেন, ঠিক আছে? তাহলে এইভাবে আপনি যা খুশি ইচ্ছা দিতে পারবেন। আপনার এখানে যা যা দরকার এই জন্য আলাদা আলাদা, এটার জন্য আলাদা, এটার জন্য আলাদা মুখস্থ রাখবেন। যে আমি ইনবক্সের জন্য এই টোনটা দিছিলাম, যেন মেসেজ আসলেই লাভ দিয়ে উঠতে পারি ঘুম থেকে, যে আমার তো মেসেজ আসছে। অর্ডারের জন্য এই এসএমএসটা দিছিলাম, ঘুমাই থাকবো, কানের পাশে রাখবো, জোরে রিংটোন অ্যালার্ম বেজে উঠবে, ঘুম ভেঙে যাবে, তখন মনে করেন অর্ডার আসছে, এইভাবে দিবেন। এখন এটা আমি আমার এই ফোন থেকে হয় এই জন্য এটা দিয়ে দেখালাম, অন্য ফোন থেকে হবে কিনা আমি এটা জানি না, তাই আপনারা ট্রাই করে দেখতে পারেন। স্যার মোবাইল এবং ল্যাপটপে ঠিক কি আছে, একই ইমেল লগইন থাকতে হবে? কি মোবাইল এবং ল্যাপটপে কি একই ইমেল লগইন থাকতে হবে এক্ষেত্রে, অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে? কিসের ইমেইল লগ ইন থাকতে হবে মোবাইল ল্যাপটপে? যেমন ক্রোম ব্রাউজারে যেই ইমেলটা লগইন করা আছে, আবার ফোনে প্লে স্টোরে থেকে যে অ্যাপসটা নামাবো এই ক্ষেত্রে কি একই ইমেল লাগবে? আমি কি ক্রোম দিয়ে ঢুকছিলাম না ফাইবার অ্যাপস দিয়ে ঢুকছিলাম? ল্যাপটপে তো ভাই ক্রোমেই থাকবো, মোবাইলে কি দিয়ে ঢুকছি? ওই অ্যাপসটা নামানোর ক্ষেত্রে বলতেছিলাম ভাই। আচ্ছা, ল্যাপটপে যখন আপনি ফেসবুক ইউজ করেন আর মোবাইলেও তো ইউজ করেন, এক্ষেত্রে কি
আপনার ওই মোবাইলের ক্রোমে জিমেইল আর ফেসবুকের জিমেইল একই লাগে? না ভাই। তাহলে এটাই কেন লাগবে? কেন যে আপনারা ফাইবারকে এত ভয় পাচ্ছেন আর সিম্পল নিচ্ছেন না আমি পারতেছি না। যে সিম্পল জিনিসটাকে আমরা কেন হার্ড করি, যে ইমেইল কেন লগ ইন লাগবে এখানে? আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইয়া আমার এই অ্যাড একটা রান করা আছে, তো মাঝে মাঝে না অফ হয়ে যায়, বুঝলাম না। যেমন কালকেও 26টা ক্লিক আসছে, আজকে আবার দেখি 0 ক্লিক আসছে। তো যদি একটু দেখতেন জিনিস, একটু শেয়ার করবো স্ক্রিনটা। করেন। বুড়ো ভাই, জি বলেন। একটা ল্যাপটপে আপনার দুইটা ফাইবার অ্যাকাউন্ট তো লগ ইন করা যাবে না, তাই না? না, আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনার দুই ক্যাটাগরি হয়, একটা একটা ডিজিটাল, একটা হচ্ছে গ্রাফিক্স, এরকম হলে না করা ভালো। ভাইয়া এটা কি মোবাইলের ক্ষেত্র? মোবাইলে কি দুইটা ফাইবারে অ্যাকাউন্ট করা যাবে না? একই ডিভাইসে দুইটা ফাইবার কোনো অ্যাকাউন্ট চালানো যায় জায়গায় না। দুইটা, যদি আপনার ইচ্ছা থাকে ফাইবার অ্যাকাউন্ট খুয়ানোর, একটা অ্যাকাউন্টই র্যাঙ্কে করাতে পারতেছেন না, তাহলে দুইটা অ্যাকাউন্টের চিন্তা কেন করেন? আমি এইটা বুঝি না। না ভাইয়া, ওই যে যেমন এখন একটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এই জিমেলটা অনেক কাজের। তো এই ক্ষেত্রে কি জিমেলটা আমি রাখতে পারবো, আর ওইটা আমি লগ আউট করে দিলাম? আচ্ছা, একটা জিমেইল দিয়া কয়টা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায়? একটাই। এইবার ওই ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেলে কি ওই ফেসবুক অ্যাকাউন্টটা ওই জিমেইল দিয়ে আর জীবনে কোনোদিন খোলা যায়? না, তাহলে ফাইবার কেন খোলা যাবে? আমি এইটাই বুঝলাম না। খোলা যাবে না মানে ভাই, ওটা কি রাখা যাবে নাকি সেটা বলতেছে আর কি। তো ও জিমেইল রাখা যাবে না কেন? ওটা সমস্যা কি? একই ডিভাইসে সেটা। হ্যাঁ, জিমেইল রাখা যাবে, সবই রাখা যাবে, সবকিছুই করা যাবে একই ডিভাইসে। এমনও লোক আছে যে দুইটা অ্যাকাউন্ট ইউজ করে, কত মানুষ আছে। কিন্তু রিস্ক থেকে যায়, তাই তো? হ্যাঁ, এটাই। কিন্তু ওই জিমেইল ওইসব কোনো রিস্ক নাই, উইন্ডোজ দিয়ে আবার সুন্দরভাবে করলেই হবে। জি জি ভাই, ওইটাই বলতেছে আর কি। ভাই আমার স্ক্রিনটা দেখা যায়? জি, দেখা যাচ্ছে। এই যে কালকেও যেমন 26টা ক্লিক আসছে, আজকে আবার 0 ক্লিক। আমি মাঝে মাঝে মানে একটু প্রবলেমে পড়ে যাই। যেমন এই যে প্রথম দিন 2টা ক্লিক আসছিল, পরে আবার কদিন অফ হয়ে রইছিল। যে তারিখটা বাড়ান তো, দেখেন মার্চ যেখানে দেওয়া। এই যে মার্চ, এটা ভাই আমি 2 তারিখে আমি রান অল করছি। টাইম দিয়ে রাখেন, অল টাইম। অল টাইম, ও এই যে না, এটা তো ভাই ফেব্রুয়ারি থেকে চলে আসছে। মানে এটা অন্য একজনে প্রথমে রান করছিল, পরে আমি আবার মার্চের 2 তারিখ থেকে রান করছি। এখন অল টাইম দিয়ে রাখলেই হবে? এরকম দিয়ে আস্তে আস্তে কালকে দেখেন যে কি ক্লিক বাড়ে কিনা আর ই বাড়ে কিনা, ইমপ্রেশন। ও ভাই একটু, ভাই আরেকটু এটা যদি দেখতেন, এই যে বিল্ডিং এর অপশনটায় যাই আমি। ট্রান্সফার, এই যে এখানে তো এগুলো তো সার্চ আইকনের মধ্যে ছিল, আজকে আবার এটা আসছে। এটা কি জন্য আসছে? মানে 12 তারিখ পর্যন্ত কি আবার ট্যাক্স এন্ড ফি, এটা আবার, এটা আমি বুঝতেছি না যে এটা আজকে আসলে কোনো সমস্যা কিনা। আপনার অ্যাড কতদিন রান করছেন? আমি 2 তারিখ থেকে রান করছি, তার আগে অন্য একজনে রান করছিল, পরে 2 তারিখ থেকে কার্ডে আমি নতুন কার্ডে করে কি করে। ডলার টলার সবকিছু আছে ঠিকঠাক মতো? হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে এখনো তো $29 দেখা যায় রানিং ব্যালেন্স। তাহলে এটা এভাবে থাকলে সমস্যা নাই। এটাতে এটা কোনো সমস্যা নাই? না না, এটা হলো জাস্ট বিলিং এর অ্যাক্টিভিটি দেখাচ্ছে, এগুলো কোনো সমস্যা না। এই জায়গা থেকে বিলিং এর কি হচ্ছে এগুলো দেখাচ্ছে আর কি। ও, এটা বিলিং এর অ্যাক্টিভিটি জাস্ট। তো আজকে আবার দেখি কালকে কি হয়। জি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাই। আচ্ছা।